বাংলাদেশের রাজনীতিতে ডামাডোল পরিস্থিতি। মনোনয়ন বাতিল এনসিপি প্রার্থীর। ঋণ খেলাপের অভিযোগে কুমিল্লা ৪ নম্বর থেকে মনোনয়ন বাতিল হয়ে যায় বিএনপির মঞ্জুরুল আহসানের। উচ্চ আদালতে গিয়েও কাজ হয়নি। এরপর ওই আসনে লড়ে যেতেন তরুণ এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পারিবারিক সূত্রে কুমিল্লা ৪ নম্বর আসন থেকে দীর্ঘদিন জয় পেয়ে আসছিলেন মঞ্জুরুল, অর্থাৎ তার বাবাও ওই আসনে আগে জিতেছিলেন। কিন্তু ঋণ খেলাপি মামলায় মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসন থেকে তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ জয়ী হন। রাজনীতির অভিজ্ঞতায় মঞ্জুরুলের কাছাকাছিও আসেন না যিনি, এমনই এক নতুন মুখ বাজিমাত করেছিল এনসিপি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল নিয়ে জলখোলা হয় বাংলাদেশে। আর ওই আসনে প্রার্থী ছিলেন মনিরা শারমিন, যিনি বাংলাদেশে সরকারি পদে চাকরিও করছিলেন। চাকরিরত অবস্থায় এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামেন মনিরা। কিন্তু এনসিপির প্রার্থী পদে মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার কমপক্ষে ৩ বছর কোনো ব্যক্তি ভোটে লড়তে পারবেন না, কিন্তু তার আগেই ভোটে লড়েন তিনি। ফলে বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রশ্ন, ক্ষমতার লোভেই কি কাল হলো মনিরা শারমিনের? এর জেরে এনসিপির ওই আসনে লড়তে পারবেন কোন মহিলা। যে কোনো দলে ওই সংরক্ষিত নারী আসনে লড়তে পারবেন, তবে শর্ত মহিলা প্রার্থী হলে তবেই লড়া যাবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে ওই খবর জানা গিয়েছে এবং ওই নামও জানা গিয়েছে। তালিকায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিরা, মাইক ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। অন্যদিকে সহ স্থানীয় সরকারি বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরদৌসী আহমেদ, প্রয়াত সফিউল রবির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, জাতীয়তাবাদী ছাত্র দলে যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরা আক্তার সহ অনেকে। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি, প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বন্টন হবে। আর সেই অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্রতা মিলে একটি সংরক্ষিত আসন পাবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয় পায়। আরও 2টি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 জনও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিএনপি নেতা। এই হিসেবে সংরক্ষিত নারী আসনে দলটির 37টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনা শীর্ষে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বরিশালে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমান এবং ঢাকার 9 আসন থেকে মনোনয়ন চাওয়া আফরোজা আব্বাস দুজনেই সংরক্ষিত আসনে শক্তিশালী প্রার্থী। এই তালিকায় আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত সাফিউল বারী বাবু স্ত্রী এবং অর্পণ আলোক সংঘ এর মাধ্যমে নির্যাতিত কর্মীদের পাশে থাকা বিথিকা বিনতে হুসাইন। এছাড়াও মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, অন্যদিকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী এবং গুম হওয়া নেতাদের সংগঠন মাইক ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে দেখার এই আসনে বিএনপির কোন প্রার্থী ঠিক জয়ী হন।